হাই, আমি কবিতা। আমার আজকের ব্লগে প্রত্যেককে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমার এখানে এখন সকাল 7টা বাজে, আর সকাল 7টার সময় খুব একটা সূর্যের আলো বেরোয় না, ওই জাস্ট একটু ফর্সা হয় ওই আর কি। এখানে প্রায় অনেক ভোরেই সকলেই ঘর থেকে কাজের জন্য বেরিয়ে যায়, তাই সকাল থেকেই ভোর থেকেই প্রত্যেকের বাড়িতে লাইট জ্বলতে আপনি দেখতে পাবেন। আর এই বরফ প্রায় 4-5 দিন হয়ে গেল পড়েছে, কিন্তু এই বরফ আর কিছুতেই গলে না। বাইরের টেম্পারেচার যেহেতু ভীষণই লো, -2, -3 ডিগ্রি, তাই এই বরফ প্রচণ্ড রোদ দিলেও কিন্তু গলছে না। এই বরফ গলতে গেলে টেম্পারেচার যদি হাই না হয়, একটু যদি মেঘ টেঘ না হয়, টেম্পারেচার হাই হয়ে এই বরফ গললে তবেই এই বরফ সমস্ত যাবে, আদারওয়াইজ এই বরফ এখনও ইনট্যাক্টই থেকে যাবে এমনিভাবে। আর ওই যে দূরের দিকে দেখুন, এখানে সব বরফগুলো স্তূপ করে রাখা আছে। আসলে বরফের গাড়ি এসে মেন রোডের বরফগুলো নিয়ে এখানেই জমা করে রেখেছিল, তাই এখানে এখনও এত বেশি বরফ দেখা যাচ্ছে। আর আজকেও বেশ সুন্দর মেঘমুক্ত আকাশ, রোদ দেওয়ারও প্রচণ্ড সম্ভাবনা আছে। চলুন এবারে ভেতরের দিকে যাই। বাইরেটা দেখতে এত ভালো লাগে সকালবেলা যে মনে হয় দুদণ্ড চা নিয়ে একটু বাইরেই বসি, কিন্তু এত ঠান্ডা যে বাইরে বসার কোনো চান্সই নেই। তাই ভেতরে বসেই সোফা থেকে চা খেতে খেতে যেটুকু বাইরেটাকে উপভোগ করা যায় সেটাই করি। আর ব্যালকনিটা একবার দেখুন, এখনও সেই বরফে ঢাকা। ব্যালকনিতে যে একটু কিছু করব তারও উপায় নেই, পুরো বরফ জমে আছে এখনও। হালকা হালকা রোদ দিতেও শুরু করে গেছে, আর এই বরফগুলো এখনও ইনট্যাক্ট আছে। চাইলে বরফগুলো সরিয়েও দেওয়া যায়, কিন্তু রান্না করতে করতে যখন দেখি মাঝে মাঝে ব্যালকনিতে এসে সুন্দর সাদা বরফের চাদরে মোড়া চারিদিক, সত্যি এত ভালো লাগে দেখতে। তার জন্যই এই বরফগুলো এখান থেকে আর পরিষ্কার করিনি, যেমনকার ঠিক তেমনই আছে। এখানে প্রত্যেকের বাড়িতেই এত সুন্দর বড় বড় ব্যালকনি, বড় বড় উঠোন থাকে, কিন্তু এত ঠান্ডা এখানে যে এইসব ব্যালকনি বা উঠোন বছরের বেশিরভাগ সময়ই কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে থাকে। শীতের দিনে যে আপনি কাপড় ধুয়ে ব্যালকনিতে মিলবেন তারও উপায় নেই। টেম্পারেচার এত লো থাকে যে কাপড় তো শুকায়ই না, উপরন্তু কাপড়ে যেটুকু জল থাকে সেটা পুরো বরফ হয়ে শক্ত হয়ে যায়। সবার বারবিকিউ আছে বাইরে, এগুলো বেশিরভাগ লোকই কিন্তু গরমের দিনেই ইউজ করে। গরম বলতে তো ওই দুটিই মাস, জুন আর জুলাই, তারপরে অগস্ট থেকেও আবার ঠান্ডা পড়তে শুরু হয়ে যায়। চলুন ভেতরে যাই। এই যে এটা হচ্ছে একটা সিঙ্গেল খাঁচার একটা টোস্টার। একটাই ব্রেড অ্যাট এ টাইম, একটা স্লাইস অফ ব্রেড অ্যাট এ টাইম আপনি এটাতে টোস্ট করতে পারেন আর কি। এগুলো এখন খুব বেরিয়েছে, অনলাইনে বলুন বা ওয়ালমার্টে বলুন, খুব সুন্দর সুন্দর এগুলো পাওয়া যায়। মাই মিনি কোম্পানির, দামও হয় অত্যন্ত কম। আর এই যে এটা আমি কিনেছি, এটা মাত্র $5 আমি কিনেছি, ভাবাই যায় না। এত সুন্দর লাগলো দেখে, স্পেশালি কালারটা দেখে আমি এত বেশি মুগ্ধ হয়ে গেলাম যে ভাবলাম আমার কাছে থাকলেও নিয়েই নিই একটা। যদিও একটাই টোস্ট অ্যাট এ টাইম করা যেতে পারে, কিন্তু তাও মনে হলো আমাদের ছোট ফ্যামিলির জন্য এটা ঠিকই আছে। ওয়ালমার্টে এখন এইসব ছোট ছোট জিনিসগুলো বেশ ভাল লাগে দেখতে। আর এই যে ব্ল্যাক কালারের দুটো খাঁচার যে টোস্টারটা দেখছেন, এটা আমি কিছুদিন আগেই কিনলাম। এটা দেখে মনে হচ্ছিল আমি আগেরটা কেন কিনতে গেলাম। তারপরে মনে হলো থাক, ওটাতে দুটো হয়, এটাতে আরেকটা টোস্ট করা যাবে, একসাথে 3টে টোস্ট আমরা করতে পারবো, তাই নিলাম। আর এমনিতেই তো $5-6 তো খরচা হয়েই যায়, তাই খুব একটা পকেটের ওপরও চাপ পড়বে না বলে আরও এটা নিয়ে নিলাম। আজ নতুন টোস্টারেই একটা ব্রেড টোস্ট হতে দিলাম, আর এটা একটু চেকও করে নিতে হবে ঠিকঠাক চলছে কিনা। যদি ঠিকঠাক না চলে তাহলে আবার রিটার্ন দিতে হবে। মনে হচ্ছে ঠিকই আছে, ঠিকই চলবে, দেখি। আজকে আবার ভিভানের স্কুলও আছে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানাতে হবে আর কি। যদিও ভিভান স্কুলেই ব্রেকফাস্ট করে বেশিরভাগ দিন, বাড়িতে যদি পছন্দ মতো কিছু দেখলো তবে বাড়িতে করে নেয় কোনো দিন। এখানে 2টো অ্যাভোকাডো আছে, একটু পাকা দেখে নিয়েছিলাম। এই অ্যাভোকাডোটা মনে হচ্ছে একটু বেশি পেকে গেছে, এটা আজ ইউজ না করলে খারাপ হয়ে যেতে পারে, তাই আজকে এই অ্যাভোকাডোটাই ইউজ করছি। অ্যাভোকাডোর পেস্টটা মাঝখানে দিয়ে ব্রেডের খেতে বেশ ভালোই লাগে, আর হেলদিও হয়। অ্যাভোকাডোতে যেহেতু হেলদি ফ্যাট আছে, তাই ওটা মর্নিং ব্রেকফাস্টের জন্য বেশ ভালো।
এই যে সুন্দর করে আমার ব্রেডটা টোস্ট হয়ে গেছে। এবারে আরেকটা স্লাইস ঢুকিয়ে দিলাম এটাতে। অ্যাভোকাডো থেকে ফ্লেক্সটা বের করে নিয়ে তাতে একটু নুন, গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নেড়ে নিলে খেতে বেশ লাগে। এটা শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার ব্রেডের মাঝখানে দিয়েও খুব ভালো হয় খেতে। আমিও ওই একই ব্যাপার করছি। তাই জেনারেলি অ্যাভোকাডো এলে আমি ব্রেড দিয়েই বেশি খাই ওটা। অনেক বন্ধুবান্ধবকে শুনেছি ওরা আবার ভাতের সাথেও মেখে খায়। বলে যেদিন খুব তাড়াহুড়ো থাকে, অফিসে বেরোতে হয় বা কোনো কারণে রান্না হয় না, সেদিন যদি বাড়িতে অ্যাভোকাডো থাকে তাহলে অ্যাভোকাডোটাতে একটু চিলি ফ্লেক্স, একটু সল্ট আর একটু পেপার নিয়ে ভাতের সাথে মেখে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি কখনো ট্রাই করিনি, এবারে একবার ভাবছি ওদের কথা শুনে ট্রাই করে দেখতে হবে কেমন হয়। জ্যাম দিয়ে দেবো ব্রেডোতে? বসো বসো, টেবিলে বসো, টেবিলে বসো। ওপরে রাখো। School closed. স্কুল ইজ নট ক্লোজড। স্ট্রবেরি জ্যাম নেবে? হ্যাঁ দাও। স্কুল নে কর, আসলে ভালো করে ভালো করে ভালো করে করো। হয়েছে? না। দাও আমি করে দিচ্ছি, দাও। Yeah. ইউ ক্যান ডু ইট। উপরের সাইডটাই করো, উপরের দিকটাই একটু এদিকে করো, এই সাইডে করো। হয়ে গেছে। অ্যান্ড পুট দিস ব্রেড অন ইট। এই ব্রেডটা চাপাও এটার উপর। হ্যাঁ, খাও। নো নিড টু কাট বাবা, এমনি খেয়ে নাও। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবারে খেয়ে নাও। আর লেট করো না, ইউ হ্যাভ স্কুল। Closed. You have school. What closed? খেয়ে নাও এবার। এখন ছোট ছোট টুকরো করতে হবে ওগুলোকে, না? ব্যাস হয়েছে 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 হয়েছে। আর ছোট টুকরো করার দরকার নেই, আগে খাও ওটা, তাহলে টাইম পাবে না। স্কুলের টাইম হয়ে গেছে অনেকটা বুনো। এই প্লেটটাতে খাও, এই প্লেটটাতে রাখ। Yes, yes. Keep it here. এবারে খেয়ে নাও। Dear Platuta. Dear Platuta, yes. খাও আর তাড়াতাড়ি খাও, স্কুলের সময় হয়ে যাচ্ছে না। আজ ভিভান স্কুলের ব্রেকফাস্ট খাবে না? No. আজ ভিভান ঘর থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছে। লে বাবালে, টেস্টি? খুব টেস্টি। খুব টেস্টি। খেয়ে নাও। ভিভান খাচ্ছে ব্রেড এখন জ্যাম দিয়ে, আর এদিকে আমারটাও রেডি হয়ে গেছে।
আমিও খেয়ে নিই, তারপরে ওকে স্কুলে ছাড়তে যাব। ভিভানকে স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়েছি। আর বরফ যখন প্রথম পড়ে পুরো নুনের মতো ঝরঝরে থাকে, কিন্তু যত পুরনো হয় দেখুন কীরকম শক্ত হয়ে যায় বরফটা। এই বরফটা এখন একদম ইটের মতন শক্ত। বারবার পায়ে চাপা পড়ে বা গাড়ির চাকায় চাপা পড়ে বরফগুলো এরকম শক্ত হয়ে যায়। সময় হয়ে গেছে, আজকে একটু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি অন্য দিনের থেকে। পৌঁছে গেছি স্কুল চত্বরে। আর ওই যে বাসগুলো ওখানে এত ব্লিঙ্ক করছে, তার মানে বাস থেকে এখন স্টুডেন্টদের নামানো হচ্ছে। এই অবস্থায় কোনো গাড়ি কিন্তু বাসের দুপাশ দিয়ে এখন যেতে পারবে না। এখানে যতগুলো পার্কিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্কুল স্টাফদের জন্য পার্কিং এরিয়া। এখানে বাচ্চাদের বাবা মারা কিন্তু গাড়ি পার্ক করতে পারে না। আমাদের শুধুমাত্র গাড়ি নিয়ে বাচ্চাকে ড্রপ করে আবার বেরিয়ে যেতে হয়। আমাদের এখানে কোথাও পার্কিং করা চলে না। এদের স্কুলের পিক আপ ড্রপ সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। এখানে গাড়ির দরজা খুলে বাবা মাদের বাচ্চাকে গাড়ি থেকে বের করতে হয় না। দেখুন স্কুলের তরফ থেকে যেসব বাচ্চারা আছে তারাই দরজা খুলে বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে নেয়, আবার পরে ওরাই দরজাটা বন্ধ করে দেয়। এতে ব্যাপারটা খুব স্মুথও হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। খুব লম্বা সময় ধরে বাবা মাকে লাইনে দাঁড়িয়ে থাকার দরকার পড়ে না। ভিভানদের স্কুলের এই মাঠে কত বরফ জমে আছে দেখুন, অনেক বেশি বরফ এখানে জমে আছে এখনো অবধি। এত বরফ দেখে বাচ্চারাও বা লোভ সামলায় কী করে? বাচ্চারাও এখানে স্লাইডিং করতে থাকে, খেলতে থাকে। আসলে এখানে বেশিরভাগ বাবা মাই ওয়ার্কিং, মারাও কাজে যায়। আর বাবা মারা যেহেতু কাজে যায় বলে বাড়িতে কেউ থাকে না, তাই বাচ্চারা একটু লেট করে স্কুল থেকে বের হয়, মানে একটু স্কুলের চত্বরেই খেলতে থাকে আর কি। আর এইসব বরফ দেখে বাচ্চারাই বা লোভ সামলায় কী করে বলুন দেখি? ভার্জিনিয়ার মতো স্টেটে যেখানে খুব একটা বরফ পড়ে না, এই বছরই এটা অতিরিক্ত বরফ পড়েছে আর কি, অনেক বছরের রেকর্ড ব্রেক করেছে। এই বরফে খেলার জন্য বাচ্চারা কিন্তু কোনো অজুহাত মানতে চায় না। বাচ্চারা বাড়ি যাওয়ার আগে দেখি ভিভানকে যতবারই আমরা নিতে আসি স্কুল থেকে, বাচ্চারা এই বরফের ওপর ধস্তাধস্তি করে, খেলে, স্লাইডিং করে, একজন আরেকজনকে বরফ ছোড়াছড়ি করে, এইভাবেই এরা উপভোগ করে। আর ভিভান দেখতে থাকে সমানে। ও যেহেতু ধরা বাঁধা, গাড়িতে আসে গাড়িতে যায়, তাই ও এসবের উপভোগ করার কোনো চান্স পায় না। আর ভিভানের খুব সর্দি কাশিও হয়, একটু ঠান্ডা লাগলেই এত সর্দি কাশি হয়ে যায় যে ভিভানকে এগুলো থেকে আমরা একটু দূরেই রাখি। তাই এই জায়গাটা ভিভানদের স্কুলের এখানটা খুবই সুন্দর। এখানে সব ইন্ডিভিজুয়াল বাড়ি, কিন্তু আমরা যে দিকটায় থাকি সেখানে বেশি টাউন হোমসই আছে, সিঙ্গেল হাউস খুব কমই পাওয়া যায়। এখানে দেখুন কি সুন্দর লোকের নিজের নিজের বাড়ি, নিজের উঠোন, নিজের ব্যালকনি, বাড়ির সামনে কতটা নিজের জায়গা পায় এরা, কত কিছু করা যায় এখানে। এইসব বাড়িঘর দেখলে না অ্যাপার্টমেন্ট কনসেপ্ট ভুলে আমাদের ছোটোবেলাকার আমরা যেভাবে বড় হয়েছি সেগুলোই বারবার মনে পড়তে থাকে। আর সত্যি বাড়ি আর কি হলো যদি না আপনি একটু বাগান করতে পারলেন, সেখানে মনের মতো একটু আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট করলেন, একটু বারবিকিউ করার জায়গা, এসব দরকার পড়ে। এইসব না থাকলে বাড়িকে ঠিক বাড়ি মনে হয় না। নিজের হাতের, নিজের গাছের উচ্ছে, টমেটো, বেগুন এগুলো যদি একটু না খাওয়া যায় তাহলে মনেই হয় না এটা নিজের বাড়ি। চলুন বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।